তুমি একটা স্ট্রেইট লাইনে গ্রেডিয়েন্ট সব জায়গাতেই সেম, তো তুমি যে কোনো দুইটা পয়েন্টস নিবা, দুইটা পয়েন্টের y2 - y1 ওভার x2 - x1 করে ইউ ক্যান ফাইন্ড অ্যান ইকুয়েশন, গ্রেডিয়েন্ট পেয়ে যাবা। আর ইকুয়েশন অফ এ স্ট্রেইট লাইন ফর্মুলা কি বলছে, mx + c। c-টা কিভাবে বের করতে, হ্যাঁ বাট এখানে তো ডিফারেন্সিয়েশন আমরা করতেছি না, এখন ইকুয়েশন পয়েন্ট দিয়ে দিবে তোমাকে, লাইন দিয়ে দিবে, লাইন থেকে গ্রেডিয়েন্ট। হ্যাঁ বলো, বসাই দিবা, y বসাই দিলে c পেয়ে যাবা, mx + c পেয়ে গেলাম। এগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছি, রাইট? ওকে, সো পয়েন্ট বলে দিলে কিভাবে। আরেকটা জিনিস আমরা শিখছিলাম, দুইটা লাইন যদি প্যারালাল থাকে তাহলে গ্রেডিয়েন্টটা কি থাকবে, সেম। আর যদি একদম ভার্টিক্যাল থাকে এটার ইকুয়েশন ইন টার্মস অফ x দিয়ে করি। হ্যাঁ, x = a, যে লাইন দিয়ে যাচ্ছে যেখানে x এর ভ্যালুটা সব জায়গাতে কি থাকতেছে, সেম। এই লাইনটা x এ, এখানেও 2 এখানেও 2, এই ইকুয়েশনটার এই লাইনটার ইকুয়েশন হচ্ছে x = 2। আর যদি পুরোপুরি হরাইজন্টাল লাইন থাকে তাহলে y সব জায়গাতে সেম না, ওইটার ইকুয়েশন হয় y = a, মানে y ভ্যালুটা কোথায় আসছে। ওকে, আর y = x শিখছিলাম একদম স্ট্রেইট, মানে একদম মাঝামাঝি, y অ্যাক্সিস আর x অ্যাক্সিস এর মাঝামাঝি দিয়ে যাচ্ছে, -x টা হচ্ছে লাইক উল্টাটা। ওকে, y = x² and -x². We learn any kind of quadratic graph, always keep in mind that সবসময় যদি পজিটিভ x থাকে তাহলে ইজ গোনা বি স্মাইলি ফেস হবে। ওকে, স্মাইলি ফেস পজিটিভ, আর যদি মাইনাস নেগেটিভ x² কিছু থাকে স্যাড ফেস। ওকে, সো এটা হচ্ছে স্মাইলি এন্ড এটা হচ্ছে তোমার স্যাড ফেসের জন্য মাইনাস। মাইনাস হলে তোমার টাকা কেটে নিয়ে গেছে লেটস সে ফোন থেকে, so it's like minus. Okay, so let's say then most important part that we learned at the last, let's say তোমার x² গ্রাফ হচ্ছে এটা আর y = 2x এর গ্রাফ হচ্ছে এটা, লেটস সে। এন্ড এই দুইটা গ্রাফ ইউজ করে একটা সলিউশন বাই করতে বলতে, ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন x² - 2x = 0। এটা সলিউশন বাই করতে বলছে। নাও হাউ টু ডু দ্যাট, -2x এখানে নিয়ে আসলে কি +2x, x² = 2x। এন্ড এই দুইটা লাইনকে আমি আগে অলরেডি ড্র করছিলাম, তার মানে কি x² এই গ্রাফটা যখন 2x এর সাথে ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ গোনা বি দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। হ্যাঁ, তখন ওইটা আমরা কি করতাম, ম্যানুয়ালি প্লট করতাম, প্লট করে এই দুইটা লাইন ড্র করলাম, যেখানে যেখানে কাট করছে 0 0 তে কাট করছে আর একটা x = 2 তে কাট করছিল। সো দোজ আর দ্য সলিউশনস অফ দ্য ইকুয়েশন। হ্যাঁ, তো এখন এই জিনিসটাই মাথায় রাখতে হবে, সামহাউ ইকুয়েশনটাকে গ্রাফে কনভার্ট করে ফেলতে হবে, দুইটা ডিফারেন্ট গ্রাফে। বুঝাতে পারছি এখন? আচ্ছা, সো এই পার Arafat has joined. Okay, Arafat, are you there? Hello? বেচারা আমার রিভিউটা মিস করে ফেললো। আচ্ছা, না ও হচ্ছে অনেক ভালো মিউজিক করে। ওকে, বাট হি ইজ ভেরি শার্প অ্যাকচুয়ালি। ওকে, ও আবার কম্পিউটার সায়েন্স ক্লাসও করতেছে। আচ্ছা, এক্সারসাইজ গুলো হোমওয়ার্ক ছিল, ডিড ইউ গাইস ট্রাই দেম এট হোম? ট্রাই করছে, বেশি পারো নাই? আরাফাত তুমি আসো? হ্যালো, यस স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইকুয়েশন গ্রাফ কি তোমার আগে পড়া হয়েছে কিছু? ইকুয়েশন গ্রাফ স্যার কিছু আইডিয়া আছে। আচ্ছা, ভিডিওটা তো মনে হয় পুরোটা দেখতে পারো নাই, দেখছো? না স্যার, অ্যাক্সেস পাইনি। ওহো, আমি প্রথমে তোমার রিকোয়েস্ট পাইনি, পরে তুমি আবার পাঠাইছো দুপুরের দিকে, আমি আবার চলে আসতেছিলাম আর খেয়াল করি নাই। ইকুয়েশন গ্রাফ তো কিছুই করো নাই? না স্যার। আচ্ছা, এক কাজ করি, দাঁড়াও বইটা বের করো, সবাই বই বের করো, আজকে কিছু গ্রাফস আমরা করব। স্যার কোন বুকটা? এটা হচ্ছে তোমার কি নাম জানি, এক্সটেন্ডেড ম্যাথমেটিক্স ফর আইজিসিএসই ম্যাথস। এই বইটা কি তোমার কাছে আছে? একটু স্ক্রিনে দেখাবেন। এক্সটেন্ডেড ম্যাথমেটিক্স ফর আইজিসিএসই, দাঁড়াও। এই বইটা দেখছো? ওকে, আচ্ছা তুমি এক কাজ করো, ওকে তুমি এক কাজ করো, তুমি যে রেকর্ডিংটা যেটা আছে তুমি ওইটা আগে দেখো। ওকে, ওইটা আগে দেখো, ওইটা দেখে দেন তুমি আমার ক্লাসে এখন আবার আসো। আর যদি লেটস সে যদি শেষ হয়ে যায় সমস্যা নেই, আমি তোমাকে এই ক্লাসটা আরেকবার বুঝাই দিব। আচ্ছা স্যার, তাহলে কি ফার্স্ট লেকচারের রেকর্ডিংটা দেখে আসবো? ওটা একটু আগে দেখো প্লিজ। হ্যাঁ, ওখানে অনেক ডিটেইলসে সবকিছু দেখিয়েছে, তো ওটা পরে থেকে আছে কন্টিনিউয়েশনটা হচ্ছে।
আচ্ছা আচ্ছা ওকে করো। স্যার তাহলে কি এখন লিভ নিব? হ্যাঁ নাও। ওকে স্যার। শিওর। আচ্ছা সো আমি একটু বাই করতেছি, একটা মিনিট। আচ্ছা আগে আমি কয়েকটা গ্রাফিংস তোমাদেরকে কয়েকটা একটু শিখাই, জাস্ট খুব বেশি আমি করাবো না, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাচ টাইম, একটু বেসিক্স পরেই করাবো। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা আচ্ছা এটা পেজ নাম্বার 239 এক্সারসাইজ 10 যেটা বুকের। ওকে এক্সারসাইজ 10 থেকে আমি করাচ্ছি। ওকে ওখান থেকে এবার একটু অ্যাডভান্স একটু ফাস্ট আমরা ম্যাথগুলো করতেছি। দেখো সো লেটস সে আমাকে একটা গ্রাফ প্লট করতে বলো। ইকুয়েশন গ্রাফ exercise 10 from book. ওকে দেখি ফার্স্ট অফ অল আমাকে বললো draw the equation of functions y হ্যালো স্যার। স্যার কথা শোনা যায় না। equals to x square minus 2x and y equals to x. স্যার কথা শোনা যাচ্ছে না। ওকে সো এখন এটা কি পারবে? আমি জাস্ট স্কেলিংটা কেমনে করতে হবে একটু দেখাই দিচ্ছি আর প্রসেসটা কেমন। ফার্স্ট অফ অল এই জিনিসটা স্যার আমরা এখন কিছু শুনিনি। হ্যাঁ না আমি এখন কিছু বলিও নাই। দেখো আমি এখনই বললাম একটা কলার স্ট্রিং কেটে গেছে, দেখ এই রেঞ্জের মধ্যে -1 থেকে নিয়ে 4 পর্যন্ত, রাইট? সো তুমি এখন গ্রাফ যখন প্লট করবা এই রেঞ্জের ভিতর আগে নিবা। ওকে আগে ফার্স্ট ইকুয়েশন রেখে x স্কয়ার মাইনাস টুয়াইস x এর জন্য তুমি x আর y এর ভ্যালু নাও, -1 তারপরে 0 1 2 3 এন্ড কি 4। তো কোনটার জন্য y ভ্যালু কত হবে তাড়াতাড়ি বলো তো আমাকে। 3 0 -1 4 -4 ফার্স্ট এটা -3 হবে না 3 0 এটা কত হয় দেখো
-1 2 বসালে আবার 0 ওকে দেন হ্যাঁ y টা এই যে এই ইকুয়েশনের মধ্যে তুমি জাস্ট x এর ভ্যালু একবার -1 বসাবা কোনো সমস্যা নেই যাতে যাতে কোনো কোশ্চেন আচ্ছা এগুলো ক্যালকুলেটর ডিরেক্টলি করা যায় ক্যালকুলেটর কিভাবে করা যায় আমি বলে দিচ্ছি এদিকে দাও ফোনটা ল্যাপটপ ক্যালকুলেটরটা দেখো ফার্স্টে তুমি একটা ইকুয়েশন বানাবা ইকুয়েশন ক্যালকুলেটর x স্কয়ার আলফা ব্র্যাকেট ক্লোজ এটা x স্কয়ার -2 আবার আলফা ব্র্যাকেট ক্লোজ এটা x পাচ্ছ যারা লাইভে আছো ভিডিওতে আছো আমি দেখো আমি দেখাই দিচ্ছি x স্কয়ার -2x লিখছে তারপর ক্যালক প্রেস করবা হ্যাঁ এটাতে হ্যাঁ অবশ্যই ক্যালক প্রেস করো ক্যালকের জায়গায় তুমি একবার -1 বসাও তাহলে দেখা যাবে যে y এর ভ্যালুটা বলে দিবে -1 বসালে আসতেছে 3 হ্যাঁ তারপর আবার ক্যালক দিয়ে কি দিবা আবার ক্যালক দিয়ে বসাও 0 তাহলে 0 বসালে 0 আসতেছে ক্যালক দিয়ে আবার 1 বসাও 1 বসালে কত আসে -1 ক্যালক দিয়ে 2 বসাও 2 বসালে আসতেছে 0 ক্যালক দিয়ে 3 বসাই 3 বসালে কত আসে দেখো তো তোমার 3 আসতেছে আর 4 বসালে 8 আসতেছে তো এটা হচ্ছে তোমার এই জিনিসটা ঠিক আছে তো ফার্স্টে আমি এই ইকুয়েশন এই গ্রাফটা ড্র করি হ্যাঁ এখন এটা প্লট করতে হবে ওকে করো প্লট না এখন ইস এত সহজ মানে ইজিলি আমরা স্টার্ট করতেছি আছে অনেক কাহিনী আছে ওকে এনআই ইজ ভেরি ওয়েল রিকগনাইজড উইথ দ্যাট বলতে যেটা করছে হি ইজ নাও এ প্রো অ্যাট ইট আরন্ট ইউ কারণ এবার প্রো হয়ে যাবে লাস্ট টাইম যদি নাও হও ওকে এখন এটা গ্রাফ করতে হবে গ্রাফের জন্য আমি সরি देयर Yes, sir. ওকে তাহলে গ্রাফ করো তাড়াতাড়ি গ্রাফ করে আমাকে পাঠাও এই চ্যাপ্টারে প্রথম গ্রাফিং করতে হবে সবাই স্টার্ট করো কি নাম জানো গ্রাফ ইঞ্চ গ্রাফ পেপার বড় একটা গ্রাফ লাগবে আমার কোনটা ভালো হইতো বলো তো এটা 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 না বেশি ছোট হয়ে যায় আর এটা মার্ক নাই তোমার পাঁচটা থাকলে এটা দেখলে ঝামেলা হয়ে যায় পাঁচটা থাকতো আগেটাই ঠিক ছিল না আচ্ছা তোমরা শুরু করো না আমি দেখি না কি করা যায় সামিহা সামারা আছো সামারা মাহিয়া আছে আকিফা why are you not there in class today sir তাসকিন রুবামা সুলভরা আজকে একটু ফাঁকিবাজি করলো যাই হোক কি আর করার -1 থেকে নিয়ে 4 আর x দেখো y টা কত থেকে কত আছে -1 থেকে নিয়ে লাইক 3 -1 0 8 ওকে স্কেলিংটাকে ভালো করে বুঝতে হবে x আছে -1 and 2 সেন্টিমিটার টু 1 ইউনিট আর ওখানে আছে 4 দুগুণে 8 2 4 6 তো পারতে আচ্ছা তোমরা আগে তোমাদের গ্রাফ পেপারে করো আমার এটাতে একটু প্যারা হইতেছে মনে হচ্ছে আমি একটু আরো দেখি অন্য একটা গ্রাফ পেপার নামাইতে হবে আচ্ছা গ্রাফ পেপার এক কাজ করি ERYS QP থেকে করি ওয়েট এই গ্রাফ পেপার হবে না করে ফেলছো গুড আচ্ছা তারপরে 2x + 1 আরেকটা ইকুয়েশনটা ছিল x + 1 এটাও ড্র করো তাড়াতাড়ি x + 1 যেটা ছিল ওইটাও ড্র করে ফেলো হ্যাঁ ওইটার মধ্যেই আচ্ছা ইউজুয়ালি হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়াও ওইটাই বলতেছি
এইভাবে যদি দেখো 2 সেন্টিমিটার টু 1 ইউনিট অন এক্স অ্যাক্সিস, এটা মানে কি, মানে দুইটা ব্লক মিলিয়ে আমি 1 দিব এক্স অ্যাক্সিসে, বুঝছো? এক্স অ্যাক্সিসে কি দুইটা ব্লক, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, হচ্ছে 2 সেন্টিমিটার, মানে দুইটা ব্লক মিলে এক্স এ কি দিব 1, আর ওয়াই অ্যাক্সিসে 1 সেন্টিমিটার 1 ইউনিট, মানে ওয়াই একটা ব্লকই 1 দিব। ক্লিয়ার? এই গ্রাফটা খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, করে ফেলছো না? ভেরি গুড। এন্ড গ্রাফ ড্রয়িং এর কিছু ব্যাপার আছে, টেকনিক আছে, আমি একটু শিখাই দিতেছি। -1 এ হচ্ছে কতটুকু তোমার 3, -1 এ হচ্ছে 3, 0 তে হচ্ছে তোমার, এই শোনো, -1 এ হচ্ছে 3। ইউজুয়ালি তোমাকে গ্রাফটা দিয়ে দিবে, তোমাকে একটু স্কেলিং করা লাগতে পারে অনেক সময়। তো এই ডট দিয়ে আমরা কি দিব জানো? ডট দিয়ে এটার মধ্যে একটা কি দিব, সার্কেল দিব। ওকে, তারপর x এ 0 এন্ড 0, 0 0 কোথায় আসতেছে? ওভার হিয়ার, এখানে একটা ডট দিয়ে সার্কেল। 1 এ কত আসতেছে? -1, 1 এ -1 ইজ ওভার হিয়ার। 2 তে কত আছে তোমার? 0। 3 তে কত আছে তোমার? 3, 3 তে কত আছে? 3, আর 4 এ আছে তোমার 8। দেখো এই ক্লাস গ্রাফ, ইকুয়েশন গ্রাফ বোর্ডে ড্র করা মানে লাস্ট টাইম যখন টিচ করেছেন তোমাদের অনেক প্যারা হয়ে গেছে, বিকজ সবাই র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতেছিল, আমারও দৌড়াদৌড়ি করতেছিল, মানে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। বাট নাও হোপফুলি আই ক্যান টিচ ইন এ ইজিয়ার ওয়ে, আই ডোন্ট হ্যাভ টু রান অল অ্যারাউন্ড। ওকে, অবশ্যই চেক ইউর কপিজ। এখন কি সুন্দর একটা স্মুদিং কার্ভ করতে হবে। স্মুথ কার্ভটা যে করবে, দেখো স্যার এখানে একটা ব্যাপার আছে, কপিটা আমাকে দাও। যারা ভিডিওতে আছো ওরাও আমাকে দেখো। তো ইনিশিয়ালি তুমি যদি স্ট্রেট এমনে করো, এবার কিন্তু স্মুথ কার্ভ পাবা না। ইউজুয়ালি তুমি এই জিনিসটা ঘুরাইতে হবে, ঘুরিয়ে তুমি ডান দিকে একটা সুইচে করতে হবে, মানে ওয়ান সুইচে তুমি এমন ভাবে করবে একবারে যেন করা যায়। আবার দেন আবার এটাকে ঘোরাবে, আবার আরেকটা সুইচে করবে, বুঝছো? এভাবে করতে হবে। এখন এখানে কিন্তু স্মুদিং হয়নি ভালো মতো, আরো স্মুথ করতে হবে। তো ডট দিয়ে এটার উপর সার্কেল, সার্কেলের মধ্যে দিয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। তো ওই স্মুদিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো যারা অনলাইন আছে, আর ইউ গাইজ এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ আই এক্সপ্লেইনড ইট? হ্যাঁ, দেখো তুমি ওয়ান সুইচ, তুমি ডান সাইড থেকে শুরু করবে, ডান সাইডে ঘোরাবা, তোমার ডান দিকে অলওয়েজ কার্ভটা যাবে। ঠিক আছে, আমি এসে কিন্তু সবারটা চেক করব, স্মুথনেসটা আমি সবার চেক করবো। তো আমি এখন অনলাইনে তো আর এটা ঘুরাইতে পারতেছি না, অনলাইনে এমনি ফ্রি হ্যান্ডেই করতে হবে। আউচ। তুমি দরকার একটু ভেঙে নাও। সুন্দর হয়েছে না জিনিসটা? ওকে, তোমরা কি করছো এবার দেখাও আমাকে। চলবে আই থিঙ্ক। হ্যাঁ, আমি আমি যদি গ্রাফিক ট্যাবলেটে এমনি করতে পারি, তোমরা এমনি আরো আমার থেকে আর ভালো পারবা। কেমন? না, অটোমেটিক এটা আরেকটু স্যার স্মুথিং করতে হবে, বুঝছো? স্কেলটা একটু ছোট নিয়ে নিয়ে স্যার ডট দিয়ে সার্কেল করবে। ঠিক আছে, ডট দিয়ে সার্কেল করবা। কেমনে নিছো স্কেল? স্কেলিংটা আচ্ছা, ওর একটা স্কেলিং যদি বলে দিবে, না বললেও সমস্যা নেই, ঠিক আছে চলবে। ওকে, আচ্ছা, তো একটা কার্ভ তো আমরা করলাম, রাইট? তো সেকেন্ড কার্ভটা কি বলছে? x y ইকুয়ালস টু x প্লাস 1 করে ফেলছো। আচ্ছা, y ইকুয়ালস টু, সেকেন্ডটা কি? আচ্ছা আমি রাখো, আমি চেক করতেছি। y ইকুয়ালস টু x প্লাস 1, এটা ড্র করতে হবে। এটা কেমনে করবে তুমি? শোনো, তুমি দুইটা পয়েন্ট নিয়ে নাও, রেঞ্জ বলে দিছে না -1 থেকে নিয়ে 4। x যখন -1, এই ইকুয়েশনে y কত হবে বলো তো? -1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আর একদম লাস্টের ভ্যালুটা কি আছে? x ইকুয়ালস টু 4 যদি হয়, y তাহলে কত হবে? 4 প্লাস 1 দ্যাট ইজ গোনা বি 5। তো একটা পয়েন্ট -1 0, একটা পয়েন্ট কি হচ্ছে আমার -1 এন্ড 0, আরেকটা হচ্ছে 4 এন্ড 5, 4,5। এটা একটা, এটা একটা। এখন ক্যান ইউ জয়েন দিস টু? এখন আমরা এই দুইটা লাইনস জয়েন করে দিব। Ouch. I guess চলবে।
if I join this line করলাম আচ্ছা চেক আমাকে তো আর নিচে দেওয়ার দরকার নাই বিকজ -1 থেকে নিয়ে আমি কতটুকু ড্র করবো বলো তো 4 পর্যন্ত সো বাইরেরটা না দিলেও হবে সমস্যা এতটুকু দিলে হবে এখন নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো তো দ্য নেক্সট কোশ্চেন asked me আচ্ছা বাই দ্য ওয়ে গ্রাফ যখন ড্র করবে কোনটা কিসের ইকুয়েশন ইউ হ্যাভ টু স্পেসিফাই দ্যাট অ্যাজ ওয়েল দিস ইজ দ্য ইকুয়েশন অফ y equals to x plus 1 and that is the equation y equals to x square minus 2x লাস্টলি ওরা কি বের করতে বললো হেন্স যাই বুঝা গেল না স্যার ডাকটা কিসের এই যে এই ইকুয়েশনটা y গুলো x plus 1 দুইটা ইকুয়েশন ছিল তো দেখো দুইটা ইকুয়েশন ছিল আচ্ছা একটা করে আসি দেখো এখানে দুইটা ইকুয়েশন ছিল ওইটা তো করলাম সেকেন্ডটা করতে হবে না সেকেন্ডটা কিভাবে করলাম সেকেন্ডটা করলাম দেখো আমার ইকুয়েশন x plus 1 ছিল আমার রেঞ্জটা কতটুকু ছিল -1 থেকে নিয়ে 4 পর্যন্ত না একবার x -1 ধরি একবার x 4 ধরি তাহলে দুইটা পয়েন্ট পাবো x -1 হলে y কত হয় বলো y হচ্ছে -1 + 1 0 এটা একটা পয়েন্ট পাইতেছি -1 and 0 এটা একটা আর x যদি এখন লাস্টের ভ্যালুটা x যদি 4 হয় তাহলে y কত হয় 4 + 1 5 তাহলে একটা পয়েন্ট 4,5 ঠিক আছে সো 4,5 যদি হয় সো 4 x axis এ 4 y axis এ 5 আচ্ছা আমার তো একটু প্যারা হয়ে একটু ভুল হয়ে গেছে তো তোমরা বলবা না আমারটা একটু ভুল হয়েছে আমি 6 এ দিয়ে ফেলছি ভুলে হ্যাঁ হ্যাঁ স্যার আমি জয়েন করেছি ওকে আচ্ছা আমার ওই লাস্ট ওই জিনিসটা একটু 6 এ দেওয়া দরকার ছিল খেয়াল করি নাই আচ্ছা আচ্ছা দেখো স্যার আমি জাস্ট একটু রিক্যাপ করে আমাকে দুইটা গ্রাফ ড্র করতে x স্কয়ার - 2x এর একটা গ্রাফ আর একটা বলতে x + 1 দুইটা গ্রাফ ড্র করব রেঞ্জ কত বলতে -1 থেকে নিয়ে 4 পর্যন্ত ওকে সো একটা যদি আমি দেখি সো মাইনাস একটা তাহলে y = x + 1 এটার লাইনটা কিভাবে ড্র করব লাইনটা এভাবে ড্র করে x একবার -1 ধরলে কত হয় 0 -1 ধরলে y হয় 0 আর x যদি রেঞ্জটা কত বলছিল ওয়েট -1 থেকে নিয়ে 4 পর্যন্ত বলছে তো x এর লাস্ট ভ্যালুটা কত 4 x যদি 4 হয় y তাহলে কত হবে 4 + 1 দ্যাট ইজ 5 4,5 একটা -1 0 আর একটা 4,5 4 5 is gonna be over here ওখানে আমি ভুলে করে ফেলছিলাম ouch okay 4,5 now if I join these two lines শাদিব ইকুয়েশন গ্রাফ করা হয়েছিল তোমার আগে কখনো okay hopefully you will find it very interesting হলো সাদেলাহি I guess চলবে এই রেঞ্জের মধ্যে দিলে আমার হয়ে যাবে করলাম এন্ড এখন থার্ড কোশ্চেনটাতে কি বলছে দেখো তো স্যার সো কোনটা কোন ইকুয়েশন দিস ইজ ইকুয়েশন y = x + 1 and the other equation that is y = x square minus twice x okay থার্ড কোশ্চেনে যেটা বলছে বি পার্টে যেটা বলছিল find the solution of x square minus 2x equals to x plus 1 এই সলিউশনটা ওকে এই সলিউশনটা কোনটা হবে যেখানে দুইটা লাইনস ইন্টারসেক্ট করছে রাইট দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করছে ওখান থেকে তো সলিউশনটা আমরা বের করে ফেলতে পারবো তাহলে কোথায় কোথায় গ্রাফ ইন্টারসেক্ট করছে দেখো একটু জুম ইন করি তাহলে বুঝতে পারবা আলহামদুলিল্লাহ ওকে তাহলে দেখো তো এই জায়গাটাতে ইন্টারসেক্ট করলে না দিস ইজ ওয়ান অফ দি সলিউশনস চিন্তা করো তো এটা একটা সলিউশন আবার আরেকটা কই আসতেছে তোমার এখানে তোমাদের এভাবে আসতেছে দেখো তো হ্যাঁ আচ্ছা সমস্যা নেই ওকে তাহলে এই পয়েন্টটা কত হয় দেখো তো এখানে 10টা ব্লক মিলে আসতেছে তোমার -1 এক একটা কত করে 0.1 করে না তাহলে তাহলে আমি যদি এখানে দেখাই 1 2 3 তিনটা ব্লকের পরে একটা সলিউশন আসতেছে এটা আসতেছে তোমার -0.3
25 আসতেছে। আচ্ছা আসতো, সমস্যা নেই। আমার প্রবাবলি এটা 1 2 3 3 2 বা 3 3 এরকম একটা আসতে পারে। আর এখানকার সলিউশনে যদি, এটা তো ইজি বুঝাইতেছে, 1 2 3 এটা হবে তাহলে 3.3। এটা একটা সলিউশন, এটা আরেকটা সলিউশন। এটা নাকি এটা, এটা আচ্ছা আমি অ্যানসারটা চেক করব। আচ্ছা ঠিক আছে, উইল ডু দিস ইন ক্যালকুলেটর, ইউ ক্যান ব্যাক চেক ইট। আচ্ছা দেখি আমারটা কতটুকু হলো, তোমাদেরটা কতটুকু হলো, উইল ব্যাক চেক ইট। এখন ইকুয়েশনটা কি বলছে বলো তো। এখন দেখো ওরা কিন্তু সবসময় এত ভদ্রভাবে অ্যান্সার জিজ্ঞেস করবে, মানে কোশ্চেন আস্ক করবে না, একটু মাঝে মাঝে একটু প্যারা দিবে আমাদেরকে। দেখো দিস ইজ ইজি। ইকুয়েশনে যদি এভাবে দিত এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 1, কোয়েশ্চেনটা যদি এভাবে বলতো পারতাম না সলিউশন বের করতে? এভরিওয়ান সবাই একটু দেখো যারা অনলাইনেও আসো, ওরা কিন্তু সবসময় এভাবে দিবে না, এত ভালোভাবে দিবে না, ওরা একটু ঘুরায় পেঁচায় দিবে। ওরা তোমাকে একবারে দিয়ে দিবে সবগুলো একবারে। হ্যালো স্যার। হ্যালো স্যার। যদি দিয়ে দেয় তাহলে এখন এখন এটা ক্যালকুলেটরে কেমনে আমাদের সলিউশন কি কি আসছে তাইলে বলো। আমাদের একটা সলিউশন আসছে -0.33, আরেকটা সলিউশন হচ্ছে 3.3। ওকে, নাও হাউ ডু ইউ ডু ইট ইন ক্যালকুলেটর? হ্যাঁ এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে বসাও। এই ইকুয়েশন, আচ্ছা বাই দ্য ওয়ে ওরা ইকুয়েশনটা কেমনে বলতো জানো? এক্স স্কোয়ার, ওরা এত ভালো হইতো না, ওরা এইভাবে বলতো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, এভাবে বলতো। ফাইন্ড দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। না মিডল টার্মও ব্রেক না, এখান থেকে আমি ব্যাক এমনি আসতে পারবো না, দেন এখান থেকে ব্যাক এভাবে আসতাম। ব্যাপারটা বুঝে গেছে? তুমি এই ইকুয়েশনে তোমাকে বলে দিবে এখান থেকে একটু ব্রেক করে এটা আসো, এখান থেকে আবার কোথায় এখানে আসো, তার মানে কি? হ্যাঁ হ্যাঁ, একটা -0.30, আরেকটা কত আসছে দেখো, আমাদের কত প্রেসাইজলি মিলে গেছে। তোমরা একটু প্র্যাকটিস করো বেশি, তাহলে তোমাদেরটা একটু গ্রাফে একটু ড্রয়িং এ ভুল করছো। আচ্ছা আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও তোমরা, আমি জিনিসটা আরেকবার বলতেছি। দেখো এই কোশ্চেনে ওরা খুব ভদ্রভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করছে, কিভাবে? ওরা বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু এক্স প্লাস 1, এটা সলিউশন বাই করো। ঠিক আছে, এটা কি বের করতে বলছে? সলিউশনটা বের করতে বলছে। তো সলিউশন যে আমরা বের করব, সলিউশন কিভাবে? যে দুইটা লাইন যে ইন্টারসেক্ট ওইটা সলিউশন। এভাবে কোশ্চেনটা না আস্ক করে যদি তোমাকে ডিরেক্টলি যদি বলতো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, এটার সলিউশন বাই করো গ্রাফিক্যালি, তখন এই জিনিসটাকে এরকম আমার গ্রাফ যে দুইটা ড্র করছে দুইটা পার্টে ব্রেক করে আনতে হবে সামহাউ। একটু হ্যাঁ অনেকভাবে চিন্তা করে তোমাকে করতে হবে, বাট এতটুকু মাথায় রাখতে তুমি অবশ্যই গ্রাফে সামহাউ তুমি আসতেই পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস দিয়ে করা যেতে পারে। এখন তোমরা আরেকটা ম্যাথ করবা, টুটা তো আমি করাই দিলাম, টুটা আমি করিয়ে দিলাম, তোমরা দাঁড়াও একটা মিনিট, তোমরা 4টা করো তাইলে। 4 না, তাহলে 3টাই করো যাও। 2টা আমি করাই দিলাম, 3টা তোমরা করো যাও। হ্যাঁ 3টা তোমরা করো। ওকে, অনলাইনে যারা আছো তোমরাও করো। ওকে, আমি দরকার হলে ছবি তুলে ম্যাথটা পাঠিয়ে দিতেছি। হ্যাঁ 3 নাম্বারটা করো। মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে হারায় যায়, তো আগে বলবা না? আমি জানি মাঝে মাঝে হারায় যায়, মাঝে মাঝে কল আসছে তখন হারায় যায়, এই একটা সমস্যা, পরে তো আমি চলে আসি।
ওরা 2 মিনিট। যারা অনলাইনে আসো, তোমাদের কোশ্চেন নাম্বার 2টা আমাকে ছবি তুলে পাঠাও তাড়াতাড়ি। আই নিড টু চেক কার কোথায় বেশি ডিফারেন্স স্যার আসছে। গ্রাফটা না হ্যাঁ, গ্রাফটা নাম্বার 2 এর গ্রাফটা স্যার আমি আমাকে পাঠাও তাড়াতাড়ি। পাঠিয়েছিলাম। পাঠিয়েছো? স্যার হ্যাঁ একটা না হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমার চিন্তা এখানে তো বেশি স্কেলিং, তো এই জন্য এটা একটু ডিফিকাল্ট, এটা একটু ঝামেলা। ওই হ্যাঁ 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 বলো, কে রুবা আমায় পাঠাইছো স্যার। আমাকে? আচ্ছা রুবা আমারটা আমি দেখে দিচ্ছি। ইয়েস স্যার আমি লিখে দিতে পারবো? কে আমার সামিহাতা আরেকটা স্কিল? ক্লাস আছে। হ্যাঁ যাও স্যার যাও আমার আবার যাও। আরেকটা কি ক্লাস ক্লাস? আছে। কি ক্লাস এখন তোমার? অ্যাকাউন্টিং ক্লাস স্যার। যাও, সমস্যা নেই। অ্যাকাউন্টিং ওকে স্যার। স্যার এই নাম্বারটা একটু পাঠাবেন। হ্যাঁ, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। তোমাকে আচ্ছা তোমাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি তারা। আরফা তোমাকে গ্রুপে অ্যাড করে দিয়েছে, 3টাও পাঠিয়েছে। হয়েছে স্যার এখন? সাদীপ তোমাদের বেশি ডিফারেন্স আসছে? গ্রাফ পেপার নেই স্যার? অসাম। এই গ্রাফ পেপারটা বেস্ট। শুনো দেখি তো। না এটা হচ্ছে ইঞ্চের মনে হয়। এটা এক্সাম পেপার অ্যাকচুয়ালি না, এগুলো বেশি ছোট, এটা একটা ঝামেলা। শুনো এই গ্রাফ পেপারটা রাখবা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ইঞ্চের গ্রাফটা ওয়েট, হ্যাঁ ওইটা এটা সেম, এটা রাখবা। এক্সামে সেন্টিমিটারটা না মানে এক্সাম বেশি ছোট, এখানে ডাবল ডাবল স্কেলিং করা থাকে, তো ওই জন্য এক্সামে দেখো এই গ্রাফটা কিন্তু এক্সাম পেপার এরকম থাকবে তোমার গ্রাফে, তো স্যার ইঞ্চের গ্রাফটা রাখবা। হ্যাঁ ওইটা ঠিক আছে। হ্যাঁ বলো আরফাত। স্যার গ্রাফ পেপার কি ইঞ্চেরটা রাখবো? হ্যাঁ ইঞ্চেরটা রাখবা। আমি যে গ্রাফ পেপারটা দেখাচ্ছি এটা ইঞ্চেরটা, সেন্টিমিটারটা বেশি ছোট হয়ে যায়। তোমাদের হয়েছে স্যার? করো। হয়নি তো, এটা আরো সুন্দর করতে হবে। এই অবস্থা কেন? ও মাই গড। অলওয়েজ আমি কি বলছি? অলওয়েজ স্টার্ট ফ্রম ইউর রাইট। ফর এক্সাম্পল, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু ভিডিওটা অন করলাম, হ্যাঁ কিভাবে গ্রাফটা অ্যাকচুয়ালি ড্র করতে হয় ওইটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। তুমি এটা উপরে ধরে রাখো, ওই জাস্ট এভাবে ধরে রাখো, লেখা লিখে লিখতেছি। তুমি তো করছো, একটা সুইচে টানতে হবে, একটা সুইচে টানতে হবে, এখানে একটু ঘোরাই দিবা জিনিসটা, ঠিক আছে? ঘোরাই দিয়ে জিনিসটা এইভাবে আসবা। এখন কিন্তু কত স্মুদিং হয়েছে। হ্যাঁ তুমি একবারে তো আবার এই কার্ভ যেখানে ওখানে তো একটু ঘোরাতেই হবে আর কি। দেখছো আই এম অলওয়েজ গোইং অন মাই রাইট, দেন পরে যখন পারতেছি আবার এটাকে চেঞ্জ করে রাইটে যাচ্ছে, তারপরে তুমি অ্যাকুরেট সলিউশনসটা পাবা। ওকে স্যার এভাবে করে। আর অনেক বেশি ওভাররাইটিং করা যাবে না। ওকে হ্যাঁ তোমাদের অ্যান্সার কি আসছিল স্যার? তোমরা বেশি ছোট স্কেল ধরলে কিন্তু অ্যান্সার তো ভালো মতো বাই করতে পারবে না। ওকে এই জন্য আরেকটু বড় স্কেল নিতে হবে, বেশি ছোট হয়ে গেছে। আবার ধরছো এক ব্লক নিচে। আচ্ছা করো নেক্সট টাইম থেকে কিভাবে করবো আমি বলে দিচ্ছি। দুইটা ব্লককে এক্স এক্স, ফর এক্সাম্পল এই যে গ্রাফটা দুইটা মিলে এক্স এ 1 ধরছি আমরা, ঠিক আছে? আর ওয়াই তে একটা মিলে একটা বক্সে 1 ধরছি, ওভাবে করে করো। ডাবল করেছি কারণ কারণ ছোট হয়ে যাবে না এমনি তো তিনটাতে তুমি জীবনে ম্যাথ করতে পারবে না। চারটাতে
না তিনটে দেয়, 1 2 3টাতে হয়েছে। বুঝছো, এত ছোট না, বড় স্কেলে করো। এটা মুছো, মুছে ফেলো। আমি যেরকম ওদেরকে ডাবল স্কেলে করাইতেছি ওভাবে করো। আমি একটা জিনিস দেখাই দিই, এটা মুছে ফেলো, তাড়াতাড়ি মুছো। বাকিদের কি অবস্থা বলো? রামিসা, তুমি পাঠাইছো আমাকে? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলো। একবারে 3 নাম্বার করে পাঠাই। হ্যাঁ ওইটাই 3 নাম্বারটা করেই পাঠাও আমাকে। আচ্ছা 3টাই করে পাঠাও। এই যে স্যার, তোমার তো উল্টা আসতেছো তুমি। তুমি জিনিসটা কিভাবে করছো, এভাবে করছো, জিনিসটা এভাবে ধরো। আমার জিনিসটা কেমন দেখো, এইভাবে একবারে করে ফেলতেছি। এখান থেকে ফ্ল্যাট না, এটা কার্ভ হবে, বুঝছো? তারপর জিনিসটা যাবে আমার রাইটে। এটা বুঝছো না? ওকে 3 নাম্বারটাই করো সবাই, আমিও স্টার্ট করি, টাইম নেই বেশি। আচ্ছা 3 তো কোশ্চেন আমার কাছেই আছে। 3 তে কি বলছে আমি একটু দেখি। না, ওরা যে স্কেলিং করছে ওইটা দিয়ে করি আমরা। ওকে, আগে যে স্কেলিং করছে ওই স্কেলিং এ করছে, সেম গ্রাফটাতেই ট্রাই করো। তা কি বলছে, ড্র দি গ্রাফ অফ দি ফাংশন y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 মাইনাস 3x প্লাস 5, এটা একটা। আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 3, এটা একটা। মাইনাস 1 থেকে 5 পর্যন্ত। তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এটা আসে। X and Y. Ramisa, can you send me your answers? আমি করছি। আচ্ছা ওকে, তোমার সেকেন্ডটাও করে ফেলছো? এটা ফার্স্ট। গুড। আচ্ছা তো তাই আমাকে একটু বলো তো এখানে কোনগুলো কি আসছে। মাইনাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত, তো 2 সরি 1 0 1 2 3 4 5। এই এনাদ, আমাকে বলো তো ভ্যালুগুলো বলো তো y এর। 9 5 3 3 5 9 15। ওকে 15 আসলে ওই গ্রাফে কি হবে? y axis তো ওখানে 15 নাই, তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা একটু পড়ো। মাইনাস 1 থেকে 5, y axis এ ম্যাক্সিমাম 15 পর্যন্ত। প্রফেসর শুনো, আমি একটু একটু বড় স্কেল ধরলে, কারণ আমার কাছে তো জায়গা নেই। ও না, এটাতেও হবে না, তো 5 ম্যাক্সিমাম।
আচ্ছা, সো ফার্স্ট এটা কি বলছে -1 এ হচ্ছিল তোমার লাইক 9, -1 আমি -1 এ হচ্ছে 9, let's see file we circle it, 0 তে হচ্ছে কতটুকু 5, 5 is over here, 0 তে হচ্ছে 5, 1 এ হচ্ছে কতটুকু 3, 1 এ কতটুকু হচ্ছে 3, 2 তেও হচ্ছে আবার 3, 3 তে কত হচ্ছে 5, সিমেট্রিটা খেয়াল করছো স্যার সবাই, সুন্দর একটা সিমেট্রি হইতেছে না এখানে, 4 এ হচ্ছে আবার কত 9, and 15 তে এখানে আমি জায়গা নাই, আমি একটু বাড়াই নিলাম, hopefully you will excuse me that, হ্যাঁ সাদার উপরে করে দিছি, রাইট। 15 টা এখন কতটুকু দেওয়া যায় বলো, 11, কি পর্যন্ত 11 আছে, এখানে আই গেস 12 বলি, 13, একটু এদিক সেদিক হবে, আমার কাছে যেহেতু জায়গা নাই তোমরা একটু বুঝে নিও, 15, এই 15 হয়ে গেছে আই গেস, ম্যাক্সিমাম পর্যন্ত গেলেই হবে। সো 5 এ হচ্ছে তোমার লাইক 15, 15 টা একদম টপ পার এটাকে 15 ধরে নিয়ে লেটস। সো এক্সকিউজ মি ফর দা একটু ইম্প্রোভাইজেশন করে নিতে হলো আমাকে, হ্যাঁ হ্যাঁ আমি কি ইম্প্রোভাইজেশন করলাম, ব্যাপারটা বুঝছো পারদিন, জায়গা নাই দেখে আমি এমনি ধরে নিলাম। আচ্ছা হ্যাঁ, এখন এটা যে করবা এটাকে ঘুরে ডান দিক থেকে তুমি ঘুরায় করতে হবে, ওকে ঘুরায় যে করব ইনস্টেড, কাম অন, এখন অনেকে কি করে ফেলে এই জায়গাটা স্ট্রেট দিয়ে দেয়, স্ট্রেট হবে না কার্ভ হবে, কার্ভ হবে, গুড, এই জায়গাটা আমাকে কি করতে হবে একটু হলো কার্ভ করবা, ওকে একটু বেশি বাইরে চলে গেছে। এখন দেখো, এখন এই অনেক সময় কি তুমি একটা পয়েন্ট পর্যন্ত করে তুমি যদি চেঞ্জ, মানে ইউ হ্যাভ টু কিপ দ্যাট কন্টিনিউয়েশন, ফর আগে যেটা এটা কন্টিনিউয়েশন ছিল না, এটা কন্টিনিউয়েশন রাখতে হবে, এটা একবারে করো, আমি যেহেতু ভেঙে করতেছি যে আমার গ্রাফ ট্যাবলেট আসলে উল্টানোটা খুব প্যারা হয়ে যেতেছে, বাট অ্যাট লিস্ট আরো সুন্দর করে করা যেত আমি যদি ফ্রি হ্যান্ড হাতে করতাম। হ্যাঁ 15 পর্যন্ত যে দিব না, আরে না 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 স্যার ওখানে জায়গা নাই, জায়গা নাই দেখে আমি উপরে দিচ্ছি, তুমি কেন উপরে যাবা, তোমার তো 15 পর্যন্ত। আচ্ছা এটা আসলে আমার সুন্দর হয়নি, বাট ইটস গোনা বি আরো আরো সুন্দর হইতো আর কি, হয়তো যাক মোটামুটি চলবে আই গেস। এই গ্রাফ এখন এই জিনিসটা একটু সুন্দর করে কার্ভ করে এমন ভাবে চলবে, আই থিংক দিস ইজ গুড ইনাফ, ওকে। আচ্ছা সেকেন্ড ইকুয়েশন কি বলছে, y ইকুয়ালস টু x প্লাস 3, হ্যাঁ y ইকুয়ালস টু কি আসে তোমার x প্লাস 3, রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের থেকে কমিয়ে লেটস সে if x equals to যদি লেটস সে তোমার -1 হয়, y equals to কত হবে বলো, -1 plus 3, that is going to be 2, x যদি লেটস সে তোমার 5 হয়, আমি রেঞ্জের লাস্ট ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি, আচ্ছা 5 না, আমি যদি গ্রাফে জায়গা নেই একটু একটু আর একটু কম নেই, 4 এর কত হয় দেখি, x যদি 4 হয় y হয় 4 plus 3, or like 5 ও যদি নিতে পারো I guess এটাও হবে, I guess জায়গা হবে, জায়গা হবে তো তাইলে, আচ্ছা 5 plus 3, এটা কত হইতেছে 8 না, তো একটা পয়েন্ট -1 and 2, একটা কোঅর্ডিনেট কি -1, 2, আরেকটা হচ্ছে 5, 8, তাহলে বসাই, একটা হচ্ছে তোমার -1 and 2 over here and 5 and 8, 5 8 কই হইতেছে like here, ওকে এই দুইটা নিয়ে এখন আমি কি করব, স্ট্রেট লাইন, আরাফাত বুঝা যাচ্ছে স্যার? ইয়েস স্যার আমি করতেছি। ওকে এখানে একটু দেখো, now equation graph is a chapter a lot of students find it very difficult, হ্যাঁ 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 হ্যাঁ
তোমার ইন্টিগ্রেশনে আছে এগুলো। আচ্ছা যাক, তো আমি এই দুইটা পয়েন্ট নিয়ে করি। সাদীপ হলো? এখন সলিউশন থার্ড পার্টি কি আস্ক করছিল? আচ্ছা, থার্ড পার্টি কোশ্চেনটা ছিল ফাইন্ড দি সলিউশন অফ, কি বলছে? সলিউশন অফ, একটা বলছে x স্কয়ার minus 3x plus 5 equals to x plus 3, এই ইকুয়ালস টু এর সলিউশন। এখন সব সময় তো এভাবে বলবে না, বুঝতে পারছো? সলিউশন তো বুঝছি যেখানে ইন্টারসেকশন হবে, দ্যাট ইজ ভেরি ইজি। এই কোশ্চেনটা ঘুরায় পেঁচে কিভাবে দিতে পারতো বলো? আমান ইমাম ঘুরায় পেঁচে কিভাবে দিতে জানো? x স্কয়ার minus 3x minus x plus 3 minus 5 equals to 0, এগুলোকে আমি ওই সাইডে নিয়ে গেলাম। x স্কয়ার minus 4x plus 2, এটার সলিউশন ওরা বাই করতো, বলতো তোমাকে, বুঝছো? আর তোমাকে কোশ্চেনটা ইউজুয়ালি এভাবে করবে, তখন তুমি একটু ব্যাক ক্যালকুলেশন করে এখানে আসতে পারবে না? ইউজুয়ালি দেখো, মানে তুমি দেখবে দুইটা ইকুয়েট করে দেখবা যে এটা আসে কিনা, তাহলে তো হয়ে গেল। যদি না আসে একটু প্লাস মাইনাসে দিক সেদিক করতে হবে। ওকে, হ্যাঁ রামিজ স্যার কোনো কোশ্চেন ছিল স্যার? তাহলে ইকুয়েশনটা এখন কেমনে সলিউশনটা করতে আমরা? আমার এই গ্রাফটা এত সুন্দর হয়নি আনফরচুনেটলি, কি আর করার, যাই হোক সমস্যা নেই। লেটস টেক দ্য সলিউশন। সলিউশনটা কই হইতেছে? লাইক একটা সলিউশন আসতেছে এখানে, একটা সলিউশন আসতেছে এটা, আরেকটা সলিউশন আসতেছে তোমার এটা। আমারও এক্স্যাক্টলি 3.3 আসছে। ও নাইস। এত মোটা পেন্সিল ইউজ করছো আর এটা অনেক গ্যাপ হয়ে গেছে, বুঝে যাচ্ছে না কন্টিনিউইটিটা নাই। এখানে তুমি উপরে উঠাই দিছো, এখানে জিনিসটাকে উপরে উঠাই দিছো, এখানে কিন্তু পুরো লাইনের মধ্যে দিচ্ছে না। এতগুলা তুমি একটা ক্রস দিবে, এতগুলা না তো, জাস্ট একটা ক্রস। ইদার ইউ গিভ ক্রস অর গিভ ডট। ক্রস দিলে তুমি তিনটা ক্রস দিছো, বুঝতে পারছো? আচ্ছা তুমি এক কাজ করো, আমি তোমাকে এটা করে দিব, বাট এই জিনিসটা কিন্তু এখান থেকে গোল কার্ভ হবে। আমারটা দেখছো? এই জায়গা থেকে একটু কার্ভ হবে। এগুলো তুমি পুরোটা মুছতে হবে স্যার, তুমি গ্রাফটা একটু মুছো, আমি আর এসে ড্র করে দিচ্ছি। ওকে, স্যার ইমার্জেন্সি যেতে হবে, তাহলে যাও। হ্যাঁ যাও, নাকি 5 মিনিট ওয়েট করো? আমি জানি না, তোমার যদি ইমার্জেন্সি যাও তাহলে যাও, 5 মিনিট ওয়েট করে যেতে পারলে ভালো হয়। তাহলে যাও, ঠিক আছে। তাহলে সলিউশনে কই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। রেকর্ডিংটা বাকিটুকু দেখে নিও। ও রে স্যার, কিন্তু কোপাই দিছো, মানে কাপাই দিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে গ্রাফটা। ডট দিয়ে একটু সার্কেল করবা, ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামিহা তুমি ড্রয়িং করো নাই? কাম অন, ইউ আর বিট টায়ার্ড। কোনটা মিলতেছে না? আল্লাহ স্যার, এটা পরে করো, আগে তুমি কার্ভ করো না, আগে কার্ভ করো। কেন এটা মিলবে? -1 এ ছিল, 2 ছিল, হ্যাঁ -1 এ 2 ছিল, আর তোমরা তো 5 পর্যন্ত বলছো, 5 এ 6, 5 এ তো 6 না, 5 এ 8। হ্যাঁ ঠিক আছে, জাস্ট এটাকে জয়েন করো, হচ্ছিল তো। কোনটা মিলতেছে না আমাকে বলো। না লাইক গ্রাফ পেপারটা তো ঠিক আছে না? হ্যাঁ তুমি -1 নাও, -1টা হচ্ছে, তুমি এখানে দুইটা ব্লকে 1 ধরলে ভালো হতো, বুঝছো? দাঁড়াও, এর পরেরটা আমি কোশ্চেন পেপার থেকে একটু করাবো। দুইটা ব্লকে 1 না, তাহলে একটু ইজি হবে। 2 3 4 5 -1 এখানে তো না, ওকে। তাহলে হ্যাঁ, কত আসছে সলিউশন দেখো তো। একটা আসছে 0 পয়েন্ট, আমার তো 0.6 আসতেছে, আমার একটা আসতেছে আচ্ছা হ্যাঁ 7ও আসতে পারে প্রবাবলি। আমার একটা আসতেছে 0.6 আসতেছে, আরেকটা আসতেছে স্যার আমার না 0.55 আসতেছে। 55 আসতে, ওই তো 5 এর থেকে একটু কম বা 6 এর ক্লোজ, সমস্যা নেই। স্যার আমার 0.6 এসেছে। 6 এসেছে, হ্যাঁ একটা রেঞ্জ থাকবে অবশ্যই,
আর তুমি তো চেক করতে পারবে ক্যালকুলেটরে বসা ওটা সলিউশন কত আসে দেখো তো সুন্দর হয়েছে এটা 0.65 3.4 মোটামুটি ঠিক আছে হ্যাঁ চলবে এক্স্যাক্টলি এটা আসছে ক্যালকুলেটর কি আমি শিখাই দিচ্ছি এদিকে আসো ক্যালকুলেটর নিয়ে এদিকে আসো ঠিক আছে না 3.4 আচ্ছা আমি দেখো এই যে ইকুয়েশনটা ওরা বলতে দেখো তুমি দেখো না এখানে দেখো x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল এটাকে ফাইনালি কোথায় আনতেছি আমি দেখো তো x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 আসতেছে না ফাইনালি এটাই এখন ক্যালকুলেটরে বসাই x স্কয়ার মাইনাস 4x ও না এটা ইকুয়েশনে বসাই শিফট সরি মোডে যে 5 এ যাবা ইকুয়েশন 5 এ যাবা তারপর এটা কি কোয়াড্রেটিক না x এর পাওয়ার কত 2 তারপর কোথায় দিবা 3 তে দিবা বুঝছো এন্ড a x এর সাথে যেটা এটা হচ্ছে a মানে এখানে কত আছে 1 কিছু না থাকা মানে 1 ওকে 1 আছে b তে কত আছে বলো -4 c তে কত আছে 2 মনে আছে ক্যালকুলেটরে ডাইরেক্টলি যে তোমার মিডল টার্ম করা যায় না তাহলে একটা আসছে দেখো 3.4 আসছে 3.4 আরেকটা আসছে তোমার 0.6 ঠিক আছে আমাদের এরকম বেশ ক্লোজ আছে হ্যাঁ অ্যানসার চেক করতে পারবে তো এই শুনো অ্যাকচুয়াল অ্যানসার আসছে 3.4 একটা আসছে আরেকটা আসছে x1 x2 আরেকটা 0.6 আসছে দুইটা ভ্যালু আসছে সমস্যা নাই হ্যাঁ না অ্যানসার তুমি চেক করবে না হলে আরেকটু ঠিক করবা বাট ওরা তো হ্যাঁ আগে থেকে তুমি একটু জেনে রাখতে পারবা কি স্যার এইসব ম্যাথ করছো আগে এটা করো নাই তো আর চেকিংও যে করা যায় এটাও তো শিখলা হ্যাঁ ইমাম মামা কোনো কোশ্চেন আছে স্যার আচ্ছা আমি তোমাদেরকে একটা ওরে বাবা 4:45 বেজে গেছে স্টাডি তো করতে 45 এ স্যার তুমি রেশিও ক্লাসগুলোতে আসো ঠিক আছে তোমরাও আসবা রেশিও দুইটা লেকচার তিনটা আজকে নিয়ে তিনটা লেকচার দেখে আসতাম হ্যাঁ না তিনটা লেকচার আছে ওগুলো দেখে আসবা পাশ থেকে এই বসো দাঁড়াও আমি যে ম্যাথগুলো যে তোমাদেরকে করালাম দেখো ইকুয়েশন গ্রাফ কিভাবে কোশ্চেনস আসে তাহলে দেখতে বলবো এখনো কিন্তু শেষ হয়নি আরো বেশ কিছু পার্ট আছে ভাইবো না যে এত দুই তিনটা ক্লাসে আগে ওদেরকে যখন শিখেছি প্রায় এক মাস ইকুয়েশন গ্রাফই শিখেছে বিকজ এটা তো অনেক ডিফিকাল্ট একটা চ্যাপ্টার না দেখো এক্সামে কেমন কোশ্চেন আসবে এই কোশ্চেনটা কোন ইয়ার আমি ইয়ার মনে এখানে দেই নাই যাই হোক মানে তোমাকে -3x² -3x + 1 এটা দিতে বলছে ঠিক আছে on the grid opposite plot the points and graph plot করবে use your graph to find an estimate for the minimum value of y আচ্ছা আমি এখানে যে গ্রাফটা করলাম এটা মিনিমাম ভ্যালু যদি বাই করতে বলে পারবো না তাহলে না দাঁড়া মিনিমাম ভ্যালু ওরে বাবা অ্যাডভান্স লেভেল চলে গেছে মিনিমাম হচ্ছে এটা এই জায়গাটা তাহলে কত আসে 2 পয়েন্ট কত 6 2.6 এর মতো আসতেছে মিনিমাম ভ্যালুটা কত আসবে 2.6 2.67 এরকম কিছু একটা আসবে বাই দ্য ওয়ে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আগের যে গ্রাফটা ছিল আচ্ছা শুনো স্যার ফাইভ এর আসার কথা না কারণ দুই সাইডে 3 তো এটা এত নিচে নামার কথা না তুমি গ্রেডিয়েন্টটা দেখবা আচ্ছা বাই দ্য ওয়ে আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমি দেখে কি বলছে দেখো আচ্ছা দেখো use your graph to find the estimates for the solutions of the equation y equals to -3x² - 3x + 1 এখন এটা কেমনে অ্যানসার করব এখানে ভাঙা লাগবে এখানে তো একটাই পার্ট আছে বুঝছো এন্ড এই জিনিসটা আমি তোমাকে এখনই শিখাই দিচ্ছি দেখো লেটস সে তোমার একটা গ্রাফ তুমি প্লট করছো তুমি একটা গ্রাফ প্লট করছো গ্রাফটা আসছে এই রকম গ্রাফটা কি আসছে এই রকম and this is an equation let's say y equals to স্যার হ্যাঁ স্যার স্যার আমি 3 নাম্বারটা করে পাঠিয়ে দিয়েছি আচ্ছা x + 4 আচ্ছা x + 2 x + 4 let's say এটা x² + 6x + 8 আচ্ছা দাঁড়াও
y equals to x square plus 6x plus 8 লেটস সে তোমাকে এই ইকুয়েশনটা বলে দিল হ্যাঁ রাইট রাইট তুমি এই ইকুয়েশনটা বলে দিছে এখন তুমি এই গ্রাফটা ওই যে আগের মতো পয়েন্টগুলো বসা তুমি গ্রাফটা প্লট করছো গ্রাফটা যেই যে জায়গায় x অ্যাক্সিস কে কাট করবে ওইটাই হচ্ছে তোমার সলিউশন সলিউশন মানে কি জানো লাইক হ্যাঁ না কাট করবে অবশ্যই যদি সলিউশন চাই তাহলে কাট করবে ফর এক্সাম্পল যদি দুইটা থাকে শুনো লেটস সে যদি দুইটা লাইন থাকে তাহলে ওইটার সলিউশন হবে যেখানে ওরা ইন্টারসেক্ট করবে আর যদি একটাই কার্ভ থাকে ওটা সলিউশন বাই করতে বললো সলিউশন আমরা কেমনে করি লাইক x স্কয়ার প্লাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 এভাবেই তো সলিউশনটা বাই করি তাই না এটা কখন এটা ইকুয়ালস টু 0 মানে কি আসলে এটা কখন y কখন ইকুয়াল টু 0 হবে তাই তো y কোন কোন জায়গায় 0 হচ্ছে এখানে হচ্ছে এন্ড এখানে হচ্ছে আমি আরেকবার বুঝাই দেখো এটার সলিউশন বাই করা মানে কি সলিউশন বাই করা মানে এটা ইকুয়ালস টু 0 এটাই আমরা বাই করব তার মানে y ইকুয়ালস টু কি হবে আসলে 0 এই কার্ভের কোন কোন জায়গায় y0 যেখানে 8x ইন্টারসেকশন হবে আমরা বলছিলাম না x ইন্টারসেকশন y0 এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে তাহলে আমি কি করব এই গ্রাফের যে জায়গায় কাট করতেছে ওইটা হবে সলিউশন ঠিক আছে আচ্ছা নেক্সট জিনিসটা খুবই মজার নেক্সট এটা কি বলছে দেখো না পুরোপুরি টেবিলে তো পুরোপুরি 0 আসবে না তো গ্রাফ থেকে করতে হবে হ্যাঁ এন্ড পয়েন্টটা কি বলছে দেখো বাই ড্রয়িং এ লাইক আগে যেরকম অনেক ভালোভাবে ওরা একটা স্ট্রেট লাইন বলে দিচ্ছে এখন স্ট্রেট লাইন বললো না লেটস সে কি করলো বাই ড্রয়িং এ সুটেবল স্ট্রেট লাইন অন ইওর গ্রিড ফাইন্ড estimates to one decimal place the solutions of x square minus 4x plus 2 এটা কেমনে করব একটু এটাকে সামহাউ মডিফাই করে এমনে আনতে হবে বুঝছো আমি মডিফিকেশনটা দেখাই দিচ্ছি তোমাদেরকে আগে কি x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ছিল আগের ইকুয়েশনটা কি ছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ছিল তাই না মাইনাস 3 ইকুয়ালস টু 0 এটা তো আমরা আগেই ড্রপ করে ফেলছি লাইক এরকম কিছু একটা লেটস র্যান্ডম আমি একটা করলাম আর সলিউশন বাই করতে কি সে বলছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 এবং এটার সলিউশন আমাকে বাই করতে বলছে হ্যাঁ x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 এটার সলিউশন এটার সলিউশন কেমনে বাই করব দেখো সামহাউ এখানে 3x আনতে হবে এখানে 1 আনতে হবে একটু সেপারেট করি তো x স্কয়ার 4x কে 3x মাইনাস x লেখা যায় না আর 2 কে 1 প্লাস 1 লিখি এখন যাদেরকে আমার দরকার নাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ খেতে পারি মোস্তফা স্যার কিন্তু খুব স্পেশাল কফি খায় খুবই ব্ল্যাক কফি ঠিক আছে আমরা একটু বাঙালি মানুষ এত ডিপ কফি খেতে পারি না যাও আমেরিকায় যখন ছিলাম ওরা যে কালো কফিগুলো যে খাইতো মানে এত তিতা আমি খাইতে পারতাম না না মোটামুটি বেশি না 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 ভাই থ্যাংক ইউ সো মাচ মনে হচ্ছে যেন আমি সিরাপ খাচ্ছি সরি স্যার না ভাই আসলে আমি তো ইউজ টু না বাট এটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে হ্যাঁ ডিফারেন্ট আছে থ্যাংক ইউ হ্যাঁ আসতেছি দাঁড়াও এন্ড এই দুইটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব বুঝছো তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এগুলাকে ওই সাইডে পাঠিয়ে মাইনাস x এখানে আসলে কি হবে বলো x প্লাস 1 এখানে আসলে মাইনাস 1 রেঞ্জ লাগবে না এখানে দেখো এটা এই ইকুয়েশন আমি অলরেডি করে ফেলছিলাম তো এখন কোন লাইনটা টানতে হবে বলো এখন লাইন ড্র করতে হবে y x - 1 এই লাইনটা তোমাকে ড্র করতে হবে ওরা বলছে না বাই ড্রয়িং এ সুটেবল লাইন লাইনটা কি হবে y x - 1 মনে আছে ওই যে আগে যেমন করলাম এই লাইনটা তুমি ড্র করবা x - 1 লাইনটা কেমন হবে x - 1 লাইনটা হয়তো এরকম হলো লেটস সে এরকম হলো তাহলে এখন কোথায় কাট এখানে কাট করলো এখানে একটা সলিউশন পাবা আর এটা এখানে কাট করছে এখানে একটা সলিউশন পাবা বুঝা গেছে না স্যার পারবা এটা তো আজকে প্রিন্ট করা নেই তাহলে দিতে পারতাম তোমাদেরকে যদি ওয়েট করো তাহলে প্রিন্ট করে দিতে টাইম লাগবে তখন ও তাহলে তো টাইম নেই আচ্ছা বাংলা ক্লাসটা সালমান স্যারকে বলো ফিজিক্যালি নিয়ে নিতে আজকে ফিজিক্যালি
এটাই যথেষ্ট, এটা রাত পর্যন্ত জায়গা। থ্যাংক ইউ সো মাচ ভাই, লাভ ইউ। না না ভাই, থ্যাংক ইউ না ঠিক আছে। আচ্ছা এক কাজ করে শোনো, তোমাদের ক্লাস কি অগমেন্টাতে নাকি অগমেন্টে? তাহলে তো থাকো, আমি প্রিন্ট আউটে পাঠাই দিই, পেয়ে যাবা। ঠিক আছে, এখন এখানে সবগুলা কিন্তু পারবা না, আমি সবগুলো এখনো পড়াই নেই। আচ্ছা এটা নাকি পরেই দিব নাকি? হ্যাঁ তাহলে একটা বুক থেকে তাহলে করো। ভাই থ্যাংক ইউ সো মাচ। তাহলে বুক থেকেই করো তাইলে, বুকের গুলো কিন্তু ডিফিকাল্ট আছে। স্যার হ্যাঁ স্যার আরফাত, একটু দেখে দিবেন? হ্যাঁ 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 সরি হ্যাঁ আরাফাত, তুমি যদি এক্স অ্যাক্সিসটা যদি দুইটা ব্লক মিলে ওয়ান করতা তাহলে আরেকটু গ্রাফটা আরেকটু এক্সটেন্ডেড হইতো আর কি। এখন আর2 ছিল না। না, যথেষ্ট স্পেস ছিল। তুমি যদি এক্স তো একটা ব্লকে বা 5টা ব্লক মিলে ওয়ান, তুমি 10টা ব্লক মিলে যদি ওয়ান ধরো, তাহলে আমি এখানে যেভাবে করছি, ওকে দেখো, হ্যাঁ দেখো এখানে দুইটা ব্লক মিলে আমি ওয়ান ধরছি, কিন্তু খেয়াল করছো? ইয়েস স্যার। এভাবে করলে আরেকটু স্প্রেড আউট হইতো, ওকে। আর sir. তুমি যে লাইনটা যেটা আনছো সবগুলা পয়েন্ট দিছো না, লাইনে কিন্তু জাস্ট দুইটা পয়েন্ট দিলেই তুমি স্ট্রেট লাইন পেয়ে যাবা। দেখো আমি কিন্তু সবগুলা পয়েন্ট দেইনি, হোয়াট আই ডিড I just took 2 points, তাহলে আমি আরেকটু ফাস্টার করতে পারলাম ম্যাথটা, বুঝছো? Yes, তুমি sir. একদম -1 এ x -1 এ কত হলে কত হবে, x 5 হলে কত হবে, দুইটা পয়েন্ট দিয়ে মাঝখান দিয়ে স্ট্রেট লাইন টেনে দিবা, দুইটা পয়েন্টে। ক্লিয়ার? ইয়েস স্যার। আর গ্রাফটা যে করছো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ সামিয়া, যারা শেষ করো নাই সেকেন্ড গ্রাফটা ড্র করো, আমি তো চেক করবো সবার সেকেন্ড গ্রাফটা। 1 মিনিট, 1969 না কি আমাকে এখন দাও কি নাই তো ক্লাস কিছু? শেষ? এই লাবিবা, আমাকে তো কিছু দিলা না তুমি। না না থাক, আমি খাবো না। না তুমি বলছো স্যার এই যে সবাইকে পাইছে, তুমি পাও নাই। না 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 আমি খাবো না, আমি অনেক কষ্ট পাইছি স্যার। ওহ ওহ না না আমি খাবো না, না না আমি খাবো না, আমাকে দিও না কিছু প্লিজ তোমরা। দাঁড়াও, হ্যাঁ ক্লাস শেষ স্যার। হ্যাঁ হোমওয়ার্ক হইতেছে, এই হোমওয়ার্কটা একটু বলে দিই, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ করছো এটা, করে ফেলছো? এই একটু দাঁড়াও না স্যার, আমি একটু হোমওয়ার্কটা দিয়ে নিই। 191 স্যার। হ্যাঁ স্যার আমার কি অ্যানসার হয়েছে? হ্যাঁ তোমারটা আমি অ্যানসার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তোমার জাস্ট ড্রয়িংটা একটু চেঞ্জ করতে হবে, আমাকে একটু টাইম দাও, আমি তোমার ড্রয়িংটা একটু ঠিক করাই দিচ্ছি। আচ্ছা ওকে, কোয়াড্রেটিক গ্রাফ পেপার 2, এই শোনো, হ্যালো, কোশ্চেন পেপার 212 থেকে করবা তোমরা। এডএক্সেল যারা আছে, কেমব্রিজে যারা আছে, তোমরা ইকুয়েশন গ্রাফটা কোশ্চেন পেপার আসছে সাথে না? কেমব্রিজে যারা আছে সমস্যা নেই, ইকুয়েশন গ্রাফের পার্ট 2 কোশ্চেন পেপার থেকে করে আসো। চ্যাপ্টার ওয়াইজ হ্যাঁ তোমরা করবা 2010 অনওয়ার্ডস থেকে করবা ইকুয়েশন গ্রাফ, কোয়াড্রেটিক গ্রাফ যেটা, হ্যাঁ কোয়াড্রেটিক গ্রাফের পার্টটা করবা 2010 অনওয়ার্ডস। ঠিক আছে, হোমওয়ার্ক লিখে নাও, আমি একটু লিখে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে কোশ্চেন পেপার মানে ইউনিকের যেটা আর কি, ওকে, পেজ 212 থেকে 17 পর্যন্ত। 17, হ্যাঁ 17 পর্যন্তই করো, ওকে। হ্যাঁ ওকে, দ্যাট উইল বি आवर হোমওয়ার্ক এন্ড 2010 অনওয়ার্ডস। আর তোমরা তোমাদের কিউপি থেকে সবগুলো করে আসো, আমি দেখাই দেব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরফাত একটা আসসালামু মিনিট, আমি আলাইকুম, এখনই বের করে দিচ্ছি তোমারটা, ওকে স্যার। ওকে।
তোমারটা ছিল এটা। Okay, হ্যাঁ আল্লাহ হাফেজ স্যার। কেমন বুঝছো আজকে বলো ইকুয়েশনটা? ভালো মতো বুঝতে পারছো না স্যার? অসাম। দেখো স্যার, এই জিনিসটা কেমন হয়েছে, এটা আরেকটু, এই জিনিসটা আরেকটু এই পর্যন্ত পূর্বে স্ট্রেইট হয়ে গেছে, খেয়াল করছো? সো হ্যাঁ আল্লাহ হাফেজ, যাও। দেখো এই জিনিসটা আরেকটু কার্ভ করা দরকার। এই জন্য প্রবলেমটা যে কারণ, এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে তুমি এক্স এরটা খুব শর্ট নিয়ে ছোট নিয়ে নিছো রেঞ্জটা। হ্যাঁ ডাবল করলে তার আরেকটু এটা এত স্ট্রেইট না, আমার জন্য এটা প্যারা হয়ে যাচ্ছে। স্যার যেহেতু নেগেটিভ পয়েন্ট একটা, তো স্যার আরো লেফটে চাপাতে পারতো। হ্যাঁ আই সরি, দাঁড়া একটা মিনিট। ওকে এটা ঠিক আছে, এই জিনিসটা বুঝতে, মানে জিনিসটা স্মুথিং হবে আর কি, এক টানে হবে। আল্লাহ হাফেজ স্যার। মানে ইউ হ্যাভ টু সি যেন একবারে যেন হচ্ছে, এটা আমাকে বুঝাইতে হবে তোমাকে। ওকে, যদি এমন মনে হয় তুমি অনেকগুলো পার্ট জয়েন করে করছো, তাহলে ওরা একটু প্যারা দেয়। পরের পার্টটুকু ঠিক আছে, এটা তো আর পুরোপুরি 100%। হ্যাঁ স্যার। হ্যাঁ পারবো না কেন, পারবা, ওয়াইফাই লাগলে ওয়াইফাইও দিবে। ঠিক আছে, হ্যাঁ অফিস থেকে বলে দিয়ে দিবে। শুনো তোমার ইকোনমিক্স কয়টা ছিল? আর এই হ্যাঁ এতক্ষণ তো তুমি বাসায় চলে যেতে পারবা। ও যাও যাও। সো হ্যাঁ ঠিক আছে, আমি মজা করছি স্যার। থ্যাংক ইউ। না না লাইভ অনেক ভালো। তুমি এটা আরেকবার জয়েন করে আমাকে যদি পারো পাঠাও, মানে পরেগুলো হোমওয়ার্ক যেটা দিলাম ওইটা একবার আমাকে করে পাঠাও, তাহলেই হবে, বুঝছো? আর এটা যে করবা, এটা জাস্ট 2টা পয়েন্ট দেবা, তারপর এটা তুমি মাঝখানে স্ট্রেট লাইনে, বারবার তো পয়েন্ট দেওয়ার দরকার নেই তোমার, বুঝছো? ফার্স্ট এর লাস্টে দিলেই হবে। আর সলিউশন হবে এই দুইটা। হ্যাঁ স্যার সলিউশনটা ঠিক আছে, নিচে লিখেছি। হ্যাঁ সলিউশনগুলো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর পেন্সিলটা আরেকটু লাইট নিতে হবে, একটু ওভাররাইটিং হয়ে, তো ওভাররাইটিংটা ঠিক করো, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে স্যার। কেমন বুঝছো আজকে বলো? স্যার ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। তুমি তো ফার্স্ট ইয়ার থেকে যদি করলে আরেকটু ভালো বুঝতা। দরকার হলে আজকে ক্লাসে ফার্স্ট ইয়ার পার্টও তুমি একটু রেকর্ডিং দেখে নিও। হ্যাঁ স্যার আজকের রেকর্ডটা দিয়ে দিন স্যার। দিয়ে দিবা, লাস্ট ক্লাসেরটাও যেটা মিস করছো, ওটা হয়তো কিছুটা দেখছো, ওটাও দেখে নিও। এখানে আবার গ্রেডিয়েন্ট এরিয়া অনেক কিছু আছে। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ।